জনম সৎসঙ্গে তোর এ ভব সিন্ধুরে এ ধন যৌবন পুত্র পরি ইথে কি আছে পর তিতরে ধন যৌবন পুত্র পরিজন আছে পর আস্তে এইগুলো কোনোটাই কিন্তু সাধারণ গান নয়, এইগুলো মহাজনের অমৃত বাণী। এই বাণীর এতটাই শক্তি আমরা যদি অন্তর থেকে উপলব্ধি করতে পারি, মনুষ্য জনম শুধরে যাবে। এক একটা কথা, তবে দুঃখটা কোথায়? একদিকে শুনি একদিকে ভুলে যায়, তবু শুনতে হবে। বলছে শুনতে শুনতে এই কানের ভিতর থেকে একদিন যদি মনের ভিতরে যায়, সেদিন একটা পশুর পশুত্ব নাশ করে মনুষ্যত্বের জন্ম দিতে পারে। হরি বল হরি বল। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতরে। একজন কেউ হাত তুলে বলতে পারবো না বাবা যে আমি ধন ঐশ্বর্য নিয়ে সুখে আছি। একজন কেউ বলতে পারবো না আমার যৌবন সম্পন্ন এই দেহ নিয়ে আমি সুখে আছি। একজন কেউ বলতে পারবো না হাত তুলে যে আমি আমার পুত্র পরিজন নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছি। বলতে পারবো না, তার একটাই কারণ, এগুলো কোনোটাই আমাদের সুখের সম্পদ নয়। ধন আজ আছে কাল নেই, আমার কথা নয়, ভাগবত বলছে ধনানি ভৌম পশবশ্চ গোষ্ঠে নারী গৃহদ্বারে স্বজন চৈব শ্মশানে দেহ চিতায়াং আত্মা একং গচ্ছন্তি কর্মাপেক্ষা। এ ধন যৌবন
পুত্র পরিজন ইথে কি আছে পর তরে ঘন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পর এই যে বাবা আমাদের এই জন্মটাকে কার সঙ্গে তুলনা করেছে দেখো, বলছে বাহাদুরি তো খুব করছো মনুষ্য জন্ম পেয়ে, হ্যাঁ বাহাদুর তো কম নয় আমরা। ঘরের মালিক সেজে বসে থাকি, ঘরের মালিক সেজে বসে থাকি আমরা, কথায় কথায় বলি দেখবি আমি চোখ বন্ধ করলে তোদের কি অবস্থা হবে দেখবি, বলি না? এমনটা যারা বলবে বাবা তারা বাড়ির পিছনের দেওয়ালে ছবিগুলো একটু তাকিয়ে দেখবে, যারা চলে গেছে যাদের ছবিতে মালা পড়ে আছে তারাও এমনটাই ভেবেছিল। অতএব সবার মালিক একজন। তাই তো মহাজন বলছে যে বাবা শোনো আমাদের এই জন্মটা কেমন জানো, আমাদের এই জন্মটা হচ্ছে কমল দল জল জীবন টলমল দল জল জীবন টলমল কমল কমল দল জল, কমল মানে হচ্ছে পদ্ম, কমল দল মানে হচ্ছে পদ্ম পাতা, পদ্ম পাতার উপর জল, পদ্ম পুকুরে গেলেই দেখা যায় পদ্ম পাতার উপর বিন্দু বিন্দু জল জমে থাকে, থাকে না বাবা? যেগুলো দেখলে মনে হয় মণিমুক্তা কিছু একটা বটে, কিন্তু সেই জল জানে না যে সে পদ্ম পাতার উপর কতক্ষণ থাকবে, জানে? পদ্ম পাতার উপর জল এত সুন্দর দেখতে লাগছে, একটু বাতাস দিলেই পদ্ম পাতা নড়লেই। আমাদের জীবনটাও হলো তেমন, সংসার হলো পদ্ম পাতা, সেই পদ্ম পাতার উপর আমরা এক একটা জলের বিন্দু। কেউ জানি কতক্ষণ আছে আমরা? বাড়ি থেকে বলে এসেছি বাহাদুরি করে আজকে আর কালকে গান করে বাড়ি ফিরে যাব। ভগবানের ইচ্ছায় এসেছি, ভগবানের ইচ্ছা হলে তবে ফিরে যাব, নইলে বাবা কি যে হতে পারে কি যে হবে আমরা কেউ জানি না। হরিবল হরিবল। আমরা 2-5 মিনিটের গ্যারেন্টি দিতে পারি না, তবে আজ থেকে কালকের গ্যারেন্টি কি করে দেব? পদ্মপাতার জলের মতো আমাদের জীবন, এই আছি এই নেই। তাই তো মহাজন বলছে কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল। এইবার আমরা সবাই মিলে মহাজনকে ধরবো। হে মহাজন, এত ভালো ভালো কথা তো আপনি বললেন, গানে তো আপনার কথাগুলো শুনলাম, আপনি খুব মূল্যবান কথা বলেছেন যে আমাদের জীবনটা পদ্মপাতার জলের মতো। তাহলে আপনি একটু কৃপা করে বলে দেন এবার আমাদের কি কর্তব্য, কি করব আমরা? মহাজন সুন্দর করে সেটাও বলে দিয়েছে, বলছে পদ্মপাতার জলের মতো তোমাদের জীবন, এই আছো এই নেই। তাই আছি আর নেই এর মাঝে তো একটা সময় আছে বাবা। আমি তো এখন আছি, 5 মিনিট পর চলে যেতে পারি, কিন্তু এখন তো আছি। এই এখন থেকে এই যে 5 মিনিট, এই সময়টা যেন তুমি অন্য কোনো কাজে লাগিও না। কি করবে শোনো, ভজ হরিপদ নিত্য নিতাই গৌর হরি হরি।
এইবার কি কি করতে হবে সুন্দর করে বলে দিয়েছে দেখুন। গান আমরা শুনি কিন্তু গানের ভিতরে তো ঢুকি না। গান শুনলাম গানের ভিতরে ঢুকি না। এই গানে আসতে বাবা, তা গান শুনি গানের ভিতরে ঢুকি না। কত সুন্দর বলছে দেখুন কি কি আমাদের করতে হবে। ও মায়েরা, শোভন শ্রবণ, শ্রবণ মানে শুনতে হবে। কি শুনতে হবে বাবা? যেখানে হরিকথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, সেখানে যেখানে সংসারের কচকচানি হচ্ছে, যেখানে পরনিন্দা পরচর্চা হচ্ছে, সেইখানে শুনলে তো আমার কোনো মঙ্গল হবে না। শুনতে হবে কথা শ্রবণ। শুধু শুনলে হবে না, কি করতে হবে? কীর্তন, শরণ বন্দ, কীর্তন শরণ বন্দন। বলছে শ্রবণ করতে হবে, শ্রবণ করতে হবে হরি কথা। আর শুধু শুনলে হবে না, শোনার পর কি করতে হবে জানো? কীর্তন তো শুনলাম, প্রত্যেকের বাড়িতে একটা করে ঠাকুর ঘর থাকেই আমাদের, থাকে না? ঠাকুর ঘর বাড়িতে থাকে। ওই ঠাকুর ঘরে বসে বসে কি করতে হবে জানো? ওই ঠাকুর ঘরে বসে বসে বলি কীর্তন করতে হবে, বলে কীর্তন করিতে হবে। ঠাকুর ঘরে বসে বসে তোমায় কীর্তন করতে হবে। ঠাকুর ঘরে বসে বসে কীর্তন করিতে হবে। বলে হে মহাজন, কীর্তন করতে গেলে অন্তত পক্ষে দুটো করতাল কিনতে হবে। সেই করতাল কেনার মতো তো আমার কাছে অর্থ নাই। বলে তোমার অর্থ লাগবে না, ভগবান তোমাকে করতাল দিয়ে পাঠিয়েছে। তোমারে করে 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 করতালি দিয়ে তোমায় কীর্তন করতে হবে। তোমারে করে 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 করতালি দিয়ে তোমায় কীর্তন করতে হবে। হে গৌর, তুমি ছাড়াই আমার, তুমি ছাড়াই আমার আর কে আছে? বসে বসে কীর্তন করতে হবে। গুরু ছাড়া কে আছে? বসে বসে কীর্তন করতে হবে। শ্রবণ কীর্তন
শরণ বন্দন পাদ সেবন দাস রে শ্রবণ শ্রবণম কীর্তন সাধনা বন্দন পাদ সেবন দাস রে পূজন সখীগণ আত্মনিবেদন জন সখী জন মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখী গণ আত্মনিবেদন গোবিন্দ দাস ভিলাসের ভজ ভজে বন্দে অহং শ্রী গুরু শ্রীযুথ পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রী রূপং সাগ্র জাত রঘুনাথন্নিতং ত্বং সজীব সাদ্বৈতং সাবধূত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতা তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী প্রণমামি হরি কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত জগত গোপেশ গোপিকা গোপিকা কান্তা কান্ত রাধা কান্তা নমস্তুতে বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশব সচ সব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী
নমো হরি নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমো নমস্তুতে ভজ হরে অভয় চরণ অভয় চরণ অভয় ভয় নাই যে চরণের কোনো ভয় নাই সেই চরণ ভজনা করো